রমজান মাস আসলেই বাঙালিদের মনে পড়ে জাকারিয়া স্ট্রিটের কথা। আর জাকারিয়া স্ট্রিট যে কারণটার জন্য বিখ্যাত তাতে তো বাঙালিরা সেরা সেরা, মানে ভোজন রসিক। জাকারিয়া স্ট্রিটে গেলেই মনে পড়ে অ্যাডামসের সুতলি কাবাব, তার সঙ্গে বাকারখানি, তার সঙ্গে হালেম ও আরও কত কিছু। তাহলে চলুন ঘুরে আসা যাক। Good evening, নমস্কার, ওয়েলকাম back to our channel ট্রাভেলো সিটি। Despot। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাকারিয়া স্ট্রিটে। আর রমজান মাসে জাকারিয়া স্ট্রিট মানে সবাই জানে যে কলকাতায় রমজান মাসে যদি ভালো খাবার দাবার খেতে হয়, সেই ভালো খাবার দাবার খাওয়ার জন্য কিন্তু জাকারিয়া স্ট্রিট আসতেই হবে। তো সেই খাবার দাবার চাখার জন্যই আমরা চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। জাকারিয়া স্ট্রিট একেবারে লোকে লোকারণ্য, জমজমাট ব্যাপার। আর সেই জমজমাট ব্যাপারটাই কিন্তু আজকে আমরাও চেখে দেখবো। তো আজকে কি কি খাবো আমরা তাই নিয়েই কিন্তু আজকের ব্লগ, অর্থাৎ রমজান স্পেশাল ব্লগ, ঈদ স্পেশাল ব্লগ বলা যেতে পারে। তো চলো তাহলে যাওয়া যাক জাকারিয়া স্ট্রিটের ভেতরে। তো বিষয়টা হচ্ছে আপাতত মোহাব্বতী শরবত খাচ্ছি। রমজান মাসের এই যে খাওয়া দাওয়াগুলো সেটা একমাত্র জাকারিয়া স্ট্রিটে কিন্তু অসাধারণভাবে হয়। তো আমরা এসে শুরু করেছি, এইটা দারুণ মিষ্টি, অসাধারণ খেতে, এইটা দিয়ে কিন্তু শুরু করা উচিত। তো আমরা শুরু করেছি, দেখা যাক এরপরে কি কি খাবার আছে, তার জন্য দেখতে হবে। সঙ্গে আরো দুজন রয়েছে, এই একজন। হ্যালো, क्या हुआ भाई? कैमरा थोड़ा डाउन कीजिए। হলো নাকি একজনকে এইসব একটু হয় ভিড়ের মধ্যে আসলে। আমরা দিনটা তো পুকুরে থাপলা করেই রয়েছে ভাই, বাংলার পাখি তো বুঝতে পারছি না, দুজন পাগল দাঁড়িয়ে আছে পাশে। 50 আমি ঠিক বুঝতে পারছি না কি বলে উঠবো আমি। একটু হাসাও তো যায়। यहाँ पे बंगाली कोई नहीं समझ पाया। मेरा हिंदी बहुत खराब है। आप कौन सा जगह से अच्छा भैया, यहाँ पे हलीम कहाँ? बिहार के हावड़ा से। ये गली नाम क्या है दुकान का? চলো আমরা তো এখানে মজা করছি আর এদিকে বিল পেমেন্ট করছি শরবতের। দিল্লি সিক্সের যে পরিমাণ লাইন, আমরা তোরা এইদিকে সামনে দাঁড়া, এইখানটা সামনে দাঁড়া। এদিকে চলে যাচ্ছি ভাই, কি ভিড়, সেই লেভেলের ভিড়। দিল্লি সিক্স থেকে কাবাব আর তাসকিন থেকে মাহি আকবরি আর চিকেন চাঙ্গেজি খাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু দুটো দোকানের লাইন দেখে মনে হলো একটা দোকান শ্রীভূমি তো আরেকটা দোকান সূর্যি সংঘ। তো এত ভিড় দেখে আমরা এগিয়ে চললাম অপেক্ষাকৃত ফাঁকা দোকানের উদ্দেশ্যে। এরা ওদিকে দাঁড়িয়ে আছে, অর্ডার দিতে ওইদিকে আছে। শিওর তো? আমরা যেতে পারছি না, বলার একদম জায়গাটা কোন ভিড় দিকে? তাহলে চল। শেষমেশ একটা ফাঁকা দোকান পেয়ে এক প্লেট টিকিয়া কাবাব নিয়ে বসে পড়লাম। গরম ধোঁয়া ওঠা টিকিয়া কাবাব প্রতিবারের মতো অসাধারণ। যতবারই জাকারিয়া স্ট্রিট আসি এটা খাই, তবে এবছর দিল্লি সিক্স আর তাসকিন ওখানে যে লাইনটা দেখলাম সেটা শ্রীভূমির লাইনের থেকেও বড় লাইন, যে কারণে আমরা একটা অন্য দোকান থেকে খাচ্ছি। আপনারা আসলে অবশ্যই দিল্লি সিক্স আর তাসকিন ট্রাই করবেন, অবশ্য অনেকে চলেও এসছেন। এবং এটা কি ধরনের ব্লগিং হচ্ছে ভাই? যার দোকানে খাচ্ছিস তার দোকানটা রেকমেন্ড কর, তুই করছিস অন্য কোনো একটা দোকানে। খেতে ভালো, অবশ্যই খেতে ভালো। আসলে বিষয়টা হচ্ছে সব দোকানেরই খেতে ভালো, কিন্তু ওই দুটো দোকানও ট্রাই করবে। যাই হোক, এখান থেকে ট্রাই কর, যেখান থেকে খেতে পাচ্ছে সেটা ট্রাই করতে হবে। আবারও খবর পাচ্ছি কি জনক, মুশকিল জনক। নাইস। হাই ম্যাডাম। একজন ঢালছে সস।
প্রথমবার আমি এলাম জাকারিয়া স্ট্রিটে, কিন্তু সব থেকে কাবাবটা খেলাম, খুব ভালো লাগছে, কিন্তু প্রচন্ড ভিড়, প্রচন্ড প্রচন্ড ভিড়। প্রচন্ড প্রচন্ড আর কিছু বলার আছে আপনার? ছি 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 রে বাবু ছি। জাকারিয়া স্ট্রিটেই রয়েছে নাখোদা মসজিদ, কলকাতার সব থেকে বড় মসজিদ এই নাখোদা মসজিদ। নাখোদা মসজিদের আনাচে কানাচে জড়িয়ে রয়েছে যে কত ইতিহাস, তা বলে শেষ করা যায় না। সবাই এখন খুঁজে বেড়াচ্ছে, হালিম পাওয়া যাচ্ছে না। এখন বাজে হচ্ছে 8:30, এর মধ্যেই দোকানে দোকানে হালিম সব শেষ, কোথাও হালিম পাওয়া যাচ্ছে না। এখন সুনন্দ সবাইকে নিয়ে যাচ্ছে, আমি সবার লাস্টে ফলো করতে করতে যাচ্ছি সবাইকে। খুব টেনশনে পড়ে গেছে সবাই, হালিম পাচ্ছে না বলে সবাই খুব টেনশনে পড়ে গেছে। তো আমি তো যেতেই পারছি না, সবাই চলে গেছে। চলো 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 সবাই আগে যাই। সবাই আগে চলে গেছে, চলো 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 চলো, আমি এদিকে। এই তো শুক্র চলো চলো। হালিম পাওয়া যাচ্ছে না এখন, হালিম খুঁজছে সব। এটা পাগল আছে সত্যি, তোমার একটু তারপর কাটা আছে। খাও, এটা মিষ্টি আছে, খাও। মালটা খোলে কি করে? মালটা খোলো, যেমন করে খোলে। পেরেছে, অ্যাটলিস্ট পেরেছে। আরে এটাও করে খাও, খাও, খেতে পারো। কেমন এটা? এইটাই ভালো। এটা কেমন? সো আমরা হালিম অনেক খুঁজলাম, কিন্তু রাত হয়ে গেছে, হালিম নেই। তো আমরা এখন ইসলামিয়াতে এসেছি, চিকেন ভুনা অর্ডার দিয়েছি, তার সঙ্গে আমরা দিয়েছি তন্দুরি রুটি। তো এটাই আপাতত ডিনার করে নিচ্ছি। আরও যে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো আমরা পাইনি। তবে হ্যাঁ, একটা জিনিস বলে যাচ্ছি, জাকারিয়া স্ট্রিটে কিন্তু সেই লেভেলের ভিড়, আর অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের খাবারও চলে এসেছে এখানে, রুটি, এটাই এসেছে, আর কিছু এখনো আসেনি। চিকেন ভুনাটা আসছে। ও এটাও চলে এসেছে, এই তো চিকেন ভুনা আর রুটি। তন্দুরি রুটি দিয়ে চিকেন ভুনার এই যে ঝোলটা, এটা দিয়ে মাখিয়ে খেতে জাস্ট ওয়াও, টু গুড। এই দোকানটার নাম হচ্ছে ইসলামিয়া। আপনারা জাকারিয়া স্ট্রিট থেকে সোজা বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে রবীন্দ্র সরণিতে পড়বে এই দোকানটা। অবশ্যই ট্রাই করবেন কিন্তু। আপাতত আমি চিকেন ভুনাতে মন দিই। ওই পারে গোটা চিকেনটা মুখে হতে পারে। এবং দু পিস ভালো ভালো সাইজের সুনন্দ তো দেখানোই, দেখো চিকেনের পিসটা দেখাই। এই একটা ছোট মতো তুই একটু খা। ওই আজকে আমার নিরামিষ আমি কিছু খেতে পারছি না, শুধু দেখলি সেম তো তোরও, তোর চিকেন খেতে কি হয়েছে? খাবো। এই তো এই রাবড়িটা খাচ্ছি, রাবড়ি আমিও খেয়েছি। এরপরে ফিরতি খাবো, ফিরতিটাও ভালোই লাগে আমাদের। বিরিয়ানির সাথে খেলে ভালো লাগবে, কিন্তু এই রুটি বুটির সাথে ফিরতি খেয়ে তাহলে বিরিয়ানি অর্ডার করতাম। ঠিক আছে, অসুবিধা নেই, খা, আরাম করে খাও। যাই হোক, এই রাবড়িটাই কিন্তু
আমার ভালো লেগেছে, একটু টেস্ট ভালো। চলো আমরা এখন জাকারিয়া স্ট্রিট থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। ঠিক আছে, পিছনে আরো দুজন রয়েছে, আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। একটু টাটা করে দাও। টাটা। আরে থেকে যে দেখা ঠিকঠাক করে কি সুকৃতি লিপস্টিক মুছে গেছে। আমারও তো তাই, খেবলে গেছে। সেটা কোনো বড় ব্যাপার না। কোথায় ম্যাটটাতেও ওটা কি- খেবলে, ওটা ব্লগের বিষয় না, বিষয়টা হচ্ছে যে অন্ধকার জাকারিয়া হয়ে গেছে। স্ট্রিটে হ্যাঁ, খুব দারুণ খাওয়া দাওয়া হয়েছে। আর একটু কোনো আগে দারুণ আসলে খাওয়া দাওয়া হয়নি, এই কোনো বাবা, হালিম না। টালিম কিচ্ছু খেতে দা- পারিনি। ঠিক আছে, খুব বাজে কথা বলছে, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। নর্মাল ওই বড় বড় মোটা মোটা দামড়া দামড়া সেটা রুটি খেয়েছে। জাস্ট আমাদের ভিড়ের জন্য আমরা আসতে পারিনি বলে, মানে ভিড়ের জন্য আমরা অনেকগুলো জায়গায় খেতে পারি। তো একটু সময় নিয়ে আসতে হবে। 3:30-র সময় কিন্তু জাকারিয়া স্ট্রিট খুলে যায় এবং সারা রাত চলে। তো একটু সময় নিয়ে এসে ফাটিয়ে খাওয়া দাওয়া করে যাবো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা গাড়িতে উঠবো, অনেক রাত হয়ে গেছে। তাহলে অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ির পথে যাই। চলো তাহলে টাটা।